সরবরাহ বাড়ায় পাবনায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। শহরের বড় বাজার পাইকারি সবজি আড়ত থেকে জানাতে সে বিষয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, পাবনায় পাইকারি বাজারে সবজির দাম কমেছে, কেমন কমেছে আসলে সেই প্রভাব খুচরা বাজারে পড়ছে কিনা, কি বলছেন সেখানকার আড়তদার এবং যারা ক্রেতা রয়েছেন তারা? ধন্যবাদ মাহাথির। আপনাকে জানিয়ে রাখি, পাবনা কিন্তু দেশের অন্যতম সবজি উৎপাদনকারী এলাকা এবং পাবনা থেকে প্রতিদিন প্রায় শতাধিক ট্রাকে করে বিভিন্ন রকমের সবজি ঢাকা সহ সব সারা দেশে সরবরাহ করা হয়। তবে গত কয়েকদিনে যে টানা বর্ষণ ছিল এবং অতিবৃষ্টির কারণে সবজির কিন্তু বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছিল এবং সেই ঘাটতির কারণে কিন্তু সেই প্রভাব বাজারে সর্বস্তরের মানুষের উপরে পড়েছিল। সেটির কারণে পাইকারি এবং খুচরা বাজার সব জায়গায় কিন্তু সবজির দাম, কোনো সবজি আসলে 50 টাকার নিচে পাওয়া যাচ্ছিল না। তো সবচেয়ে বেশি বেড়েছিল কাঁচামরিচের দাম। তবে এখন কিছুটা স্বস্তির কথাই জানাচ্ছেন যে এখানকার বিক্রেতারা আজকের বাজারে কিন্তু গত কয়েকদিনের তুলনায় সবজির দাম প্রকারভেদে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। আমরা আজকে দেখেছি বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 70 টাকা এবং চিকন বেগুন সেটি বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া লাউ প্রতিটি 30 টাকা, মুখী কচু সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, ঢেঁড়স 30 থেকে 40 টাকায়, পটল 50 টাকায়। এই সবজিগুলো কিন্তু সবগুলো গত কয়েকদিন আগে অনেক বেশি দাম ছিল। তবে বিক্রেতারা বলছেন যে বৃষ্টি কিছুটা কমায় এখন সরবরাহ বেড়েছে এবং সরবরাহ বাড়ার কারণে আসলে তারা কম মূল্যে কিনতে পারছেন এবং কম মূল্যে বিক্রি করতে পারছেন। তবে খুচরা বাজার, এই বড় বাজারে আসলে দামের পার্থক্য পাইকারি এবং খুচরার মধ্যে 5 থেকে 10 টাকা হলেও যেগুলো অন্য বাজার আছে, বিশেষ করে আপনার প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কের পাশের যে বাজারগুলো আছে সেগুলোতেও কিন্তু বাজারের সবজির দামের পার্থক্য এখনো কেজি প্রতি 20 টাকা থেকে 25 টাকা পর্যন্ত বেশি। তো সেক্ষেত্রে আসলে এই যে পার্থক্য, সেটার ব্যাপারে প্রশাসনিক নজরদারি বাড়ানোর জন্য কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর পাশাপাশি যে আবহাওয়া বিভাগের সাথে আমি কথা বলেছি যে সামনে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যেই চরাঞ্চলে সেই যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু যে আগাম সবজি যেগুলো লাগানো হয় শীতের, সেই ক্ষেতগুলো নষ্ট হয়েছে। তবে সেই কারণে আসলে আগামীতে সবজির আবারও একটু ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করছেন। তবে আবহাওয়া যদি অনুকূলে থাকে তবে সবজির বাজারে এরকম স্বস্তি থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। মাহাথির, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।